এরাও শত্রু, মুখোশের আড়ালে। এই ঘটনাটা শোনার পর তুমি আনন্দ করবে, গর্ব করবে, ভাববে যে এই মুখার্জি পরিবারের একজন সে মুখের উপর এই কাজটা করতে পেরেছে, অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছে, রুখে দাঁড়িয়েছে। এই সবটা কিন্তু তুমি গর্বের সঙ্গে অনুভব করো। ভাবো, ভাবো তো একবার যে সেই গরিব রোগীর আত্মীয় স্বজন পরিবার নন্দিনীর এই কাজের জন্য কতটা স্বস্তি পেল। তা সারা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মাত্র একজনের সুবিধে করেছে, তাতেই তোমরা খুশি হয়ে গেলে? হ্যাঁ, খুশি তো হলামই, কারণ এর আগে কোনো মুখ্যমন্ত্রী এই কাজটা করেনি, করতে পারেনি। সরকারি অফিস ভিজিট করব, সেই মতো ব্যবস্থা করে রাখবো। ম্যাম, আমি বলছিলাম কি যে আপনি যদি বলেন যে কোন কোন জায়গায় কালকে ভিজিট করতে যাবেন, আমি তাহলে সেই মতো অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। না না, একদমই না। আমি কোথাও জানিয়ে যেতেই চাই না। জানিয়ে গেলে তো তাদের আসল বেআব্রু ব্যাপারটাই দেখতে পাবো না। তখন তো কোণে দেখার মতো সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন হবে। ওকে ম্যাম। এই নিন। আসবো? আরে আব্দুল দা, এসো এসো, বসো না। বাহিন, তোমাকে তো অভিনন্দন জানানোই হলো না। বাহিন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমার যেন তিনি অনেক 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 ক্ষমতা দেন, তুমি যেন মানুষের অনেক ভালো কাজ করতে পারো। থ্যাংক ইউ আব্দুল দা। বাবা, এই সময় চা? হ্যাঁ, তুমি চা খাবে না? না না, আমি এখন চা খাবো না। হ্যাঁ, এই চাটা খেয়ে আসলে বেরিয়ে যাব। ঠিক আছে, উনি চা খাবেন না। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ কিসের জন্য? আমার বাবা কদিন আগে হসপিটালে ভর্তি ছিলেন। আপনি প্রথম যে হসপিটালে গেছিলেন সেই হসপিটালে। তখন ডাক্তাররা ঠিক মতো দেখতো না। এখন তো শুনছি ঘন্টায় ঘন্টায় এসে ডাক্তাররা দেখে যাচ্ছে। সেই জন্যই আপনাকে ধন্যবাদ জানাই। নন্দিনী যেভাবে সমস্ত স্টেপ নিচ্ছে, আর সব থেকে বড় কথা তাতে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আমার তো মনে হয় একটা কেন এখন পরপর 4টে টার্ম মুখ্যমন্ত্রী থাকবে। কেন দাদা, নন্দিনী কি এমন রামরাজত্ব করলো যাতে সাধারণ মানুষ একেবারে আহ্লাদে আটখানা হয়ে যাবে? মানুষ কিন্তু বলছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। যারা এই রাজ্যটাকে লঙ্কা ভাবে তারা বলছে। আচ্ছা দাদা, এই উপলক্ষে একটা পার্টি দিলে কেমন হয়? দারুণ হবে। দাদা চলো, বাবার সঙ্গে কথা বলে পার্টিটা অ্যারেঞ্জ করি। চল চলো। বাবা, আমি আপনার কাছে একটা পরামর্শ নিতে এলাম। হেলথের সব অব্যবস্থা তো আমি সামলে নিয়েছি, এবার হোয়াট নেক্সট? মানে আমার এবার কোন দিকে যাওয়া উচিত? আসলে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই অব্যবস্থা দেখছি। আমি একটু কনফিউজড বাবা। হ্যাঁ নন্দিনী, স্বাস্থ্য পরিষেবার পরেই যে দিকটাতে বেশি করে নজর দিতে হবে বলে মনে হচ্ছে সেটা হলো শিক্ষা। শিক্ষা মানে সর্বস্তরে, স্কুল, কলেজ, রাজনীতি। আরে আজকাল তো শুনতে পাই ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল থেকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে বাবা মারা কিচ্ছু জানতে পারছেন না। হ্যাঁ, এটা বন্ধ করতে হবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।